যাই ডিজাইনে, এবং ডিজাইনটা আমরা যে এডিট করব আমরা এই পেজটাকে ফলো করব, হ্যাঁ, যাদেরকে আমরা শুরু থেকে ফলো করে আসতেছি। আচ্ছা দেখেন, এতটুকু ডিজাইন তো আমরা গতকালকে করলাম, করার পর এখন পরের যে সেকশনটা আছে এটা ওদের সেকশনটাই সুন্দর হয় না, উল্টাপাল্টা হয়ে গেছে। এইখানে একটা ছবি ছিল এবং এইখানে এই লেখাগুলো ছিল। তো যে কোনো কারণে হয়তো বা ওদের ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে বা ইমেজটা সরায় ফেলছে, সেই জন্য এখান থেকে ইমেজটা চলে গেছে। সো আমরা চলেন এটার মতো একটা সুন্দর সেকশন করব, এটার থেকেও যাতে বেটার হয়। তো আমরা এডিটে চলে যাই। এডিটে চলে আসার পর আমরা কি করব, এই যে দেখেন এই দুইটা সেকশন, তাই না, একটা হলো ফর্ম আর একটা হলো আমরা যেটা এডিট করছি, এই দুইটার মাঝখানে আরেকটা কন্টেইনার নিব। কিভাবে, এই যে অ্যাডের উপর ক্লিক করলেই কন্টেইনার আইসা পড়বে। এইখানে যখন আসলো আমি এটার উপর ক্লিক করব, হ্যাঁ হ্যাঁ, এরপরে ফ্লেক্স বক্স নিব। এরপরে আমার বুঝতে হবে যে ওদের স্ট্রাকচারটা কীরকম, ওরা কি স্ট্রাকচারে করছে। দেখেন এখানে দুইটা সেকশন ছিল, একটা সেকশনে হেডিং, তারপরে এই টেক্সট, এরপরে দাম, এরপরে মনে করেন এই বাটনটা ছিল, এবং আরেকটা সেকশনে এখানে একটা ছবি ছিল। সো তার মানে দুইটা আমার বক্স নিতে হবে বা দুইটা কন্টেইনার নিতে হবে। সো আমি এইখান থেকে কি করব, এই যে দেখেন দুইটা কন্টেইনার আছে, এটাকে সিলেক্ট করে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এই কন্টেইনারে কি কি আছে, হেডিং, টেক্সট, আরেকটা হেডিং, এরপরে বাটন। চলেন নিয়ে নিই। একটা হেডিং নিয়ে নিলাম, এবং হেডিংয়ে কি লেখা ছিল, এসএমডি হেলদি মিক্স। এটাকে কপি করে সুন্দর করে কোথায় লিখব, এই যে হেডিংয়ের টাইটেলে দিয়ে দিলাম এসএমডি হেলদি মিক্স। এরপরে কি দিয়েছে ওরা, কিছু টেক্সট দিছে। চলেন এই টেক্সটটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে, যেহেতু এটা টেক্সট, সো আমি কি করব, এই যে 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সট এডিটর নামে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন, এটাকে এনে এটার নিচে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই টেক্সট এডিটরের মধ্যে যে লেখাগুলো আছে, এই যে দেখেন এইখানে লেখাগুলো, এগুলোকে কপি করে আমি এটা সরায়া ওই লেখাগুলো এনে ফেললাম। এরপরে কি করেছিল, এটার নিচেও আরেকটা লেখা রেখেছে ওরা, এই যে এই লেখাটুক। সো আমি চাইলে এটা টেক্সট এডিটরের মধ্যেও রাখতে পারি, অথবা আমি যদি চাই আরেকটা হেডিং দিয়েও রাখতে পারি। এখন এইটা কখন আমি করব, দেখেন আমি যখন এটা ওদেরটা কপি করে আসছি, ওদের কালার সহ এবং ওদের সাইজ সহ আসছে, তাই না? এটা কেন হয়েছে জানেন? কারণ হলো ওদের এটা কপি করার সাথে সাথে এই জায়গার যে কোড ছিল সেই কোডটা সহ আমার এইখানে কপি হয়েছে। কিভাবে বুঝবো কোডটা সহ কপি হয়েছে? এই যে দেখেন ভিজুয়ালের এইখানে কোড নামে একটা অপশন আছে টেক্সট এডিটরে। এখানে যখন ক্লিক করলাম, এই যে দেখেন এগুলো হলো HTML কোড, ঠিক আছে? এই যে দেখেন কোড সহ এখানে ইনস্টল হয়েছে। এই যে নিট ওজন লেখাটা একটা কোডের মধ্যে আছে, যেই কোডের ফন্ট সাইজ 16 পিক্সেল, তারপর হলো 500 গ্রাম, তারপর হলো মানে আরও অনেক কিছু আছে। সো এই কোড টোড দেখলে তো আমাদের ভয় লাগে, আমরা তো এই কোড টোড শিখবো না। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস কিছুটা শিখতে চান তাহলে কোড শেখা লাগবে, হ্যাঁ, সবসময় না, মাঝে সাঝে টুকিটাকি কোড লাগে। এখন এই কোডটা কিভাবে শিখতে হয় বা কিভাবে নিতে হয় সেটা আবার আরেক পেঁচাল, ওইদিকে আমরা গেলাম না। কিন্তু আপনার যদি কখনো কোনো কোড প্রয়োজন পড়ে মনে করেন, তাহলে আপনি চলে যাবেন W3 স্কুলে, ঠিক আছে? W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে। ধরেন আমি চাচ্ছি যে আমার এইখানে যে লেখাটা আছে, হ্যাঁ, ধরেন এই যে কমবে লেখাটুকু আমি ধরেন গ্রিন করতে চাচ্ছি, অথবা এই লেখাটুকুই বোল্ড করতে চাচ্ছি। অবশ্য এইখান থেকেও করা যাবে বোল্ড টোল্ড। ধরেন এইটা না, আমি এই যে আমাদের যে টাইটেলটা ছিল, এই টাইটেলটার মধ্যে শুধু হেলদি কথাটুকুকে আমি কালার করতে চাচ্ছি, পুরাটা না। আমি যদি এখন স্টাইল থেকে কালার করি তাহলে তো মনে করেন পুরা লেখাটাই কালার হবে, তাই না? আমি শুধু চাচ্ছি কি হেলদি যে লেখাটা সেটা কালার হোক। সো এটা কিভাবে করব? এটা করতে হলে আমাদের একটা ট্যাগ লাগবে, একটা কোডিংয়ের ট্যাগ লাগবে। সেই ট্যাগটার নাম হলো স্প্যান ট্যাগ, W3 স্কুল স্প্যান ট্যাগ। এখন বলতে পারেন যে স্যার এটা তো আমরা জানি না। তো আপনারা যদি না জানেন, কোনো কিছু যদি এডিট করতে মনে চায় তাহলে ChatGPTর কাছে চলে যাবেন, জিজ্ঞেস করবেন যে আমি এতটুকু এই কাজ করতে চাই। হ্যাঁ, ধরেন আমি ChatGPTর কাছেই যাই। আমি কি যাব এখন? ওকে, এই যে দেখেন আমি কি করব, ওকে বলবো যে হেলদি মিক্স
এই এই কথাটার মাঝে, হ্যাঁ এই কোন কথাটা, এই যে এই কথাটার মাঝে এই লেখাটা আমি হলুদ কালার, একবারে বাংলা লিখলাম, বাংলিশ, হলুদ করতে চাই, এটা লিখে আমি দিয়ে দিলাম। ও আচ্ছা, একটু বলে দিতে হবে যে এটা HTML এর আর কি, বুঝছেন? আমাকে দিয়েও দিবে, এই যে HTML দিতে নিচ্ছিল, আমি তো থামাই দিলাম। কোডের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে, এটা বলে দিলেও চলে, না দিলেও চলে। দেখেন চ্যাটজিপিটি আমাকে কি করছে, একটা কোড আইনা দিছে। সো আমি কি করব, এই কোডটাকে এখান থেকে সুন্দর করে কপি করে, আমার তো কাজ নাই, আমি এই যে হেডলাইনে, হেডিংয়ের যে কন্টেন্ট আছে সেটার মাঝখানে বসাই দিতে পারি। এই যে দেখেন বসাই দিলাম। সো দেখেন আমার শুধু কি হেলদি লেখাটার ও ব্যাকগ্রাউন্ড কালার দিছে, কিন্তু আমি চাই যে টেক্সট কালার। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এটা টেক্সট লিখে দিই। আমি যদি চ্যাটজিপিটিকে ভালো করে বলতে পারতাম তাহলে চ্যাটজিপিটি এটাই করতো। হ্যাঁ, আমি এটা আর একটু সুন্দর করে ওরে বলি, আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমি টেক্সট কালার করতে চাচ্ছি, এটা লিখে দিলাম। এই যে দেখেন এইবার হবে, এবার আমরা যেমন চাচ্ছি তেমন হবে। আমরা যদি চাইতাম যে টেক্সটাইল কালার এত করে দাও, এত সাইজ করে দাও, সেটাও করা যেত, নো প্রবলেম। আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এই যে দেখেন একবারে হলুদ হয়ে আছে, বোঝা যাচ্ছে না, সুন্দর না আর কি। তা আমরা এখান থেকে কালারের এইখানে ইয়েলো যে লেখাটা, এটাকে রেডও করে দিতে পারি। এই যে দেখেন এখন কিন্তু শো করতেছে। সো আপনারা চাইলে অনেক কিছু সম্ভব, এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তো আমরা অত ডিপলি না যাই, এখানে যে লেখাটা আছে ওদের যে সাইজটা এবং ওদের যে কালারটা সেটাই আমরা করব। এটা আমরা এক কাজ করি, আবার এখান থেকে কপি করে আমরা এখানে রেখে দিই। কন্টেন্টের এখানে আসি, এখানে আগের মতো রেখে দিলাম। এবং ওদের কালারটা কি ছিল, ওদের কালার ছিল গ্রিন, তাই না? চলেন গ্রিন কালারটা এখান থেকে দিই। চাইলে আমি কালার জেল্লা থেকে একবারে হুবহু কালার আনতে পারি, বাট আপাতত গেলাম না। এরপরে ওদের টেক্সটের যে সাইজ বড় ছোট কিভাবে করে একজন জিজ্ঞেস করেছিলেন। এই যে দেখেন স্টাইলে আসবেন, টাইপোগ্রাফিতে আসবেন, এইখান থেকে সাইজ বড় ছোট এইভাবে করে দিবেন। এরপরে ধরেন আমি চাচ্ছি যে উপরে জায়গা খালি রাখবো। হ্যাঁ, এই কন্টেন্টটা এটার সাথে মিশে আছে, উপরের কন্টেন্টের সাথে। সো কন্টেইনার যেহেতু আমি মার্জিন দিব, তাহলে কন্টেইনারকে আগে সিলেক্ট করে নিব। এবং মার্জিন কেন দিব, কারণ উপর থেকে আমি কি জায়গা ছাড়তে চাচ্ছি। সো এরপরে আমি অ্যাডভান্সে আসলাম, আসার পর শুধু টপে আমি জায়গা ছাড়তে চাচ্ছি। সো টপটা এখান থেকে আমি দিয়ে দিলাম 100 পিক্সেল দিলে বেশি হয়ে যায়, 10 পিক্সেল অথবা ধরেন 50 দিব। ওকে, দিলাম 50 পিক্সেল দিয়ে দিলাম এখান থেকে। তাহলে উপর থেকে 50 পিক্সেল জায়গা আমাকে ছেড়ে দিল। এরপরে আসেন এই লেখাটাও চাইলে আমরা এডিট করতে পারি, বাট করলাম না। এখন দেখেন এখানে ইমেজ দিব একটা। সো এই কন্টেইনারে এই যে দেখেন একটা ইমেজ নামে অপশন আছে, এইটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন কি ইমেজ নিব, এখন ইমেজ যে দিবেন কিভাবে, এই যে দেখেন কন্টেন্টের মধ্যে ইমেজের একটা অপশন আইসা পড়ছে এবং বলতেছে চুজ ইমেজ। ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর একবারে ইউজার ফ্রেন্ডলি, আপনাকে ইন্ট্রিগেটই করে দিবে যে তুমি এটা করো ওইটা করো। সো আমরা চাইলাম যে এই পিকচারটা দিব। ওকে, এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। দেখেন মোটামুটি সুন্দর আসছে। এখন আমার মনে হচ্ছে যে এই লেখাটা উপরে হইটা গেছে, এই কন্টেন্টটা যেইখানে আছে এটার মিডলে থাকলে সুন্দর লাগতো না? সো আমরা চাইলে এটাও করতে পারবো। এখন বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি। আমি চাচ্ছি এই যে কন্টেইনার, এটা কিন্তু একটা কন্টেইনার, তাই না? কন্টেইনারের মধ্যে একটা ইমেজ রাখছি। এই কন্টেইনারের বরাবর যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের বরাবর এই লেখাগুলো যাতে এসে পড়ে। সো আমি কি করব, কন্টেইনারকে ধরবো। একটা কিন্তু মেইন কন্টেইনার আছে, সেই কন্টেইনারের মধ্যে আবার দুইটা কন্টেইনার। সো এই কন্টেইনারকে আমি এখান থেকে ধরে আমি বলবো যে বাচ্চাধন তুমি কোথায় চলে যাও। এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট, এটার নিচে আছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম আমি সেন্টার করে দিলাম। ও আচ্ছা, এটা দিলে হবে না, এটা করতে হবে আমাদের সম্ভবত এই সেন্টার। হ্যাঁ, এই যে দেখেন
জাস্টিফাই কন্টেন্ট, এটাকে আমরা করে দিলাম সেন্টার। তার মানে আমার যে কন্টেন্ট আছে এটার বরাবর এই লেখাগুলো এসে পড়ছে। খুব ইজি এবং খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। ওকে, এরপরে কি আছে এসএমডির মধ্যে দেখি, ওরা বিসিএসআই এর একটা কি আপনার সার্টিফিকেট নিছে। এইখানে একটা ডিজাইন করছে, কমপ্লিকেটেড ডিজাইন, সেটা হলো ওরা একটা কন্টেইনার নিছে। বুঝতে হবে, এই যে দেখেন কন্টেইনার নিছে, কিভাবে বুঝলাম? যেহেতু এই কালারটা করছে, সার্টিফিকেটের কালার তো এমন হয় না, হয় কি? এবং সার্টিফিকেটের উপরে এই লেখাটা তো থাকে না। তার মানে ও একটা কন্টেইনার নিছে, ভিতরে একটা হেডিং নিছে এবং এরপরে একটা ইমেজ আপলোড করছে, তাই না? তা আমি এটা যেহেতু বুঝতে পারলাম, আমি চলেন এখানে চলে যাই। চলে যাওয়ার পর আমি কি করব, একটা কন্টেইনার আগে নিই। কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এই কন্টেইনারের মধ্যে আচ্ছা কন্টেইনারটাকে আগে আমাকে ফুল বক্স করে দিতে হবে। এই যে দেখেন কন্টেন্ট উইথ, এটা বক্সেস আছে, এটাকে আমার করে দিতে হবে ফুল উইথ। তাহলে এইটার উপর ফুল কন্ট্রোল আমি করতে পারবো। দেখেন এটাকে বাড়াতে কমাতে আমি পারতেছি। হ্যাঁ, কারণ কি এটা বাড়াতে কমাতে কেন পারতেছি, কেন দরকার? কারণ হইল ওরা যে ইমেজটা নিছে, এখানে দেখেন ইমেজের সাথে বর্ডারটা রাখছে, তাই না? এই বর্ডারটা কিন্তু চাপায়া রাখছে, এই বর্ডারটা কিন্তু ফুল লম্বা ছিল না, এটাকে কিন্তু এইভাবে চাপায়া রাখছে। সো এই চাপানোর জন্যই আমি এটাকে আপনার করে দিছি আর কি, মানে কাস্টমাইজ করে দিছি, ফুল উইথ দিয়ে দিছি। ফুল উইথ যখন দিব তখন এটাকে আমি আমার মন মতো ছোট বড় করতে পারবো। সো চলেন এটা এইভাবেই থাকুক। আমি একটা কি করি, ওদের মতো একটা হেডিং নিয়ে আসি। আগে আনলাম হেডিং, হেডিংয়ের মধ্যে যে লেখাটা আছে নিয়ে আসি, কি বিসিএসআরআই পরীক্ষিত, এটা লেখাটা নিয়ে আসি। আনার পরে লেখাটা এখানে দিয়ে দিলাম। লেখাটা এখন মিডলে নিয়ে আসতে হবে। সো স্টাইলে আসি, মিডলে নিয়ে আসি এবং লেখার কালারটা ওদের মতো করে দিই। ওরা একটা মনে হয় হলুদ কালার দিয়েছে, সামথিং লাইক দিস। এবং লেখাটা একটু সাইজ বড়। তো বড় কিভাবে করব, টাইপোগ্রাফিতে আসব, আসার পরে সাইজটা এখান থেকে আমি বড় করে দিলাম। কালারটা হয়তো আর একটু হলুদ টাইপ, না যেটাই হোক, হ্যাঁ কালার ম্যাটার না। আপনি যদি কাজ বুঝে যান তাহলে নিজে নিজে কালার ধরে ধরে করতে পারবেন। ও আচ্ছা, বাটনের কালার দিয়েছিল, আচ্ছা পরে চেঞ্জ করবো এটা। এরপরে দেখেন ওরা কি করছে, ইমেজটা দিছে, তাই না? আমি আপনাদের দেখানোর জন্য আগেই এদের ইমেজগুলো সব ডাউনলোড করে রাখছি। সো চলেন একটা ইমেজ নিয়ে নিয়ে আগে ইমেজ কন্টেইনার এখান থেকে ধরে এই যে এটার নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন দেখেন ইমেজটা কত বড় আসছে। সো আমি এখান থেকে কি করব, চুজ ইমেজে যাব, যাওয়ার পরে এই যে সার্টিফিকেটের ইমেজটা এটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন দেখেন কেমন দেখায়, একবারে কত বড়, তাই না? কিন্তু ওরা ছোট করছে। সো চলেন আমরা এটা এখন ছোট করতে পারবো। ছোট করার আগে এই যে দেখেন ইমেজ রেজুলেশন, এখান থেকে লার্জ দেওয়া, আমরা চাইলে এখান থেকে মিডিয়াম করতে পারি, অথবা আমরা যদি চাই ফুল করতে পারি, অথবা আমরা যদি চাই কাস্টম করে রাখলে আমাদের নিজের মন মতো আমরা উইথ হাইট দিতে পারবো। ধরেন আমি এখানে দিচ্ছি 400 উইথ, এটা কিন্তু আমি ইমেজের দিচ্ছি, হ্যাঁ আমি ইমেজের হাইট উইথ দিয়ে দিলাম 400-600। এখন দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে 400-600 মতো। এখন কথা হলো, এখন যদি আমি বর্ডার দিই, একটু খেয়াল করেন, আমি যদি এখন বর্ডার দিই, বর্ডারটা কোত্থেকে দেয়, স্টাইলে এসে বর্ডারে এসে আমি ধরেন বর্ডার টাইপ দিলাম সলিড, যেহেতু ওদের মতো বর্ডার চাচ্ছে যে এরকম সবুজ। এখন যদি আমি বর্ডারটা ধরেন 2 পিক্সেল দিলাম, এবং না 2 পিক্সেল না 5 পিক্সেল দিলাম, এবং বর্ডারের যে কালার আছে কালারটা ধরেন সবুজ দিয়েছে ওরা, তাই না? তো আমরাও সবুজ করি। এই যে দেখেন সবুজ কালার হয়েছে, কিন্তু দেখেন কোথায় ওরা যেরকম বর্ডার করছে ওরকম তো হয় নাই, হয়েছে? তো আমাদের ওরকম বর্ডার লাগবে, এবং বর্ডারটা একটু বড় করে দিই তাহলে চোখে পড়বে সবার। বর্ডারটাই বর্ডার এইটা একটু খেয়াল করবেন, এইখানে এই যে স্লাইডারটা ওপেন রাখবেন যাতে করে কি হয় বুঝতে পারেন যে কোথায় এডিটটা করতেছেন। বর্ডার উইথ আর একটু বাড়ায় দিই, ধরেন 10 দিলাম, একবারে চোখে পড়বে সবার। এখন আমার কি করতে হবে, লেআউটে আসতে হবে, আসার পরে যে ফুল উইথ দিয়ে রেখেছিলাম সেইটাকে এইভাবে বাড়ায় কমায় দিতে হবে। দেখছেন? এখন চাইলে কি আমি হুবহু এদের মতো করতে পারবো না? কালারটা শুধু নিব, সাইজটা বড় করব, বাস পুরোপুরি ওদের মতো হয়ে যাবে। এবং ওরা কি করছে, এখানে
চ্যাপ্টা করে দিছে। এটাকে কি বলে জানি বলেন তো? বর্ডার রেডিয়াস বলে, বর্ডার রেডিয়াস। চলেন আমরা বর্ডার রেডিয়াস করি। কোথা থেকে? বর্ডারে আসবো। বর্ডারে আসার পর বর্ডার রেডিয়াস 10 করে দিই। এই যে দেখেন হয়েছে। আমরা বর্ডারটা আরও বড় করি, তাইলে হয়তো বা সবার চোখে পড়বে। 15 করে দিই। এই যে মোটামুটি কিন্তু বর্ডারটা চোখে পড়তেছে। শুধু শুধু কালারটা পছন্দ হচ্ছে না আপনাদের সম্ভবত, তাই না? কালার যা আছে খারাপ না, তাই না? এই ধরেন কালারটা নিয়ে নিলাম। না, অনেকে এরকম আছে যে কালারটা অমন হইল না স্যার। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি কিন্তু ওদের মতো হয়ে গেছে, হয়তো বা ওদের চেয়ে বেটারও হয়েছে আমার মনে হয় আর কি। ওকে, এরপরে আমি আপডেট করে দিলাম এবং আমি যদি চাই এই যে মার্জিন প্যাডিং আবার আগের মতো সিলেক্ট করতে পারবো। এরপরে দেখেন ক্লাস কিন্তু শেষ হয় নাই, অলরেডি ঘুমে শহীদ অনেকে। এইখানে দেখেন কি আছে, একটা সেকশন আছে, মানে একটা হেডিং আছে, এরপরে একটা লিস্ট আছে, হ্যাঁ, আইকন আছে কিছু, এরপরে এই সাইডে আবার কি আছে, ইমেজ আছে, এবং নিচে একটা কি আছে, বাটন আছে। সো আমরা এটা অনেকভাবেই করতে পারি, 2টা কন্টেইনার নিতে পারি অথবা 3টা নিতে পারি, হ্যাঁ, অথবা এই 2টা আলাদা করতে পারি, এটাকে আবার আলাদা করতে পারি। সো যেইভাবে ইচ্ছা সেইভাবে। চলেন এইটাও একটু দেখি ধৈর্য সহকারে। তো আমি কি করব, আরেকটা এখানে জায়গা ওপেন করে নিলাম, কন্টেইনার নিলাম, এবং অ্যাড নিউ কন্টেইনার থেকে ফ্লেক্স বক্স যখন নিব তখন দেখেন এই যে এই স্ট্রাকচারটা চাইলে নিতে পারি, ডানে বক্স, বামে বক্স, নিচেও আরেকটা বক্স, এটাও নিতে পারি, অথবা আমি এইটাও নিতে পারি। 2টা বক্স দিয়েই আপাতত করি। এখন দেখেন ওদের এইখানে কি আছে, একটা হেডিং আছে এবং এখানে একটা লিস্ট আছে, তাই না? লিস্ট বলে কিন্তু এইগুলাকে, যারা ওয়ার্ড শিখেছেন তারা বলতে পারবেন লিস্ট। ওকে, এরপরে এইখান থেকে কি করব, একটা হেডিং দিয়ে দিব আগের মতো, একবারে সহজ কাজ। হেডিং দিয়ে দিলাম, হেডিংটা মিডলে নিয়ে আসলাম, এবং হেডিংয়ের উপরে কি আছে, উপকারিতা লেখা আছে, এটাকে কপি করে সুন্দর করে এই যে কন্টেন্টের মধ্যে লিখে দিলাম উপকারিতা, এবং স্টাইলে গিয়ে কালারটা আমরা করে দিলাম গ্রিন, ওরা যেরকম কালার দিছে, এবং টাইপোগ্রাফিতে গিয়ে সাইজটা করে দিব বড়। ওকে, এবং আমার মনে হচ্ছে যে উপরেরটার সাথে মিশে যাচ্ছে। সো আমি কি করব, এখন এই পুরা কন্টেইনারটা কি ধরে উপর থেকে আমি মার্জিন দিয়ে দিব, মার্জিন ধরেন দিয়ে দিলাম 50 পিক্সেল। ওকে, একটু দূরে সরাই নিলাম। ওকে, এরপরে দেখেন নিচে যেগুলো দিছে এগুলাকে বলে লিস্ট। এই লিস্টটা একটা সুন্দর এলিমেন্ট, এটা আপনাদের শেখা লাগবে। লিস্ট যদি লেখেন এইখানে দেখবেন যে আইকন লিস্ট নামে একটা লিস্ট এসে পড়ছে। সো এইটাকেই আপনারা এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ওকে, এখন দেখেন এখানে 1 2 3 লিস্ট আছে, আমি 2টা লিস্ট এইখান থেকে ডিলিট করে দিব। মানে আমি, আপনারা চাইলে একটা একটা করে করতে পারেন, বাট সহজ যেভাবে হয় ওইভাবে আমি দেখাচ্ছি। ওকে, এখন লিস্টের উপর যখন ক্লিক করব, এইখানে দেখেন লিস্টের কি টেক্সট থাকবে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন, লিস্টের আইকন কি থাকবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি লিস্টের যে লেখাটা এটা এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। দেখেন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটার স্টাইলটা কি, সরি, আমি টেক্সটটা বড় করব। টেক্সটটা বড় করতে হলে এই যে দেখেন স্টাইলে গিয়ে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর আবার টাইপোগ্রাফিতে আসবো, লেখাটা বড় করলাম। কিন্তু আইকনটা তো পছন্দ হচ্ছে না আমাদের, আইকনটা কি করব, চেঞ্জ করব। দাঁড়ান, আমরা এটাকে দিব 15 পিক্সেল। 15 পিক্সেল দিব না, একটু বড়, আচ্ছা 18 পিক্সেল দিলাম। ওকে, লেখাটা আমি একটু চাচ্ছি যে মাঝ বরাবর যাতে চলে আসে, হ্যাঁ, সেটাও চাইলে আমরা করতে পারবো। এই যে এখান থেকে এখানে দিলে মিডলে চলে আসবে। সো এখন আমি চাচ্ছি যে আইকনটা বড় থাকবে, আইকনটা ওই যে ওদের মতো লাভ যে আইকন আছে, হ্যাঁ, লাভ তো না, মানে হার্ড নিয়ে আসবো। কিভাবে, এই যে দেখেন কন্টেন্টে ক্লিক করব, ক্লিক করার পর আইটেমের মধ্যে আবার ক্লিক করব, ক্লিক করলে আইকন এখানে দেখাচ্ছে, আপনি আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইটা কি ছিল, হার্ড না, হার্ট লিখলাম, হার্ট, এই যে দেখেন হার্টবিট, এটা এখান থেকে ইনসার্ট করে দিলাম। ওদের মতো আসছে আইকন। এখন আইকনটার সাইজ বড় করতে হবে, স্টাইলে চলে আসেন, আইকনে আসেন, সাইজটা এখান থেকে বড় করে দেন, এবং আইকনের কালারটা আপনার পছন্দ হয় না, আইকনের কালার এখান থেকে আপনি সুন্দর করে গ্রিন করে দেন ওদের মতো। এই যে দেখেন ওদের মতোই মোটামুটি হয়ে গেছে। ওদের আইকনটার সাইজটা হয়তো বা একটু ছোট, আপনি একটু ছোট করেন, নো প্রবলেম। হ্যাঁ, বুঝি নাই,
দিতে পারবেন কিভাবে, এই যে আইকনের এখানে ক্লিক করবেন, এই যে দেখেন আপলোড সিভিজি, আপনি যদি কোনো আইকন ক্রিয়েট করে নিয়ে আসেন সিভিজি ফাইলে আনতে হবে এবং সেটা এখান থেকে আপলোড করতে পারবেন আপনার পিসি থেকে, ঠিক আছে। আর এমনিতে আপনি যদি আইকন এইখানেও আপলোড করতে চান, এখানে কি আপলোড করা যাবে না? এখান থেকে আপলোড করা যাবে না, ওই যে ফন্ট অসম, তারপর হলো ফন্ট সলিড, এইগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যদি আপলোড করতে চান তাহলে সিএসবি ফরম্যাটে ফাইল কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এই হলো ব্যাপার স্যাপার। এরপরে দেখেন আমার তো এখানে লিস্ট কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, তাই না? একবারে সহজ। আমি যেহেতু এটার কাজ করে ফেলছি, এটাকে কি করব, বারবার কপি করব। এই যে এখানে কিন্তু কপি বাটন আছে, এই বাটনটা ডিস্টার্ব করতেছে বারবার, এই যে কপি বাটন, এটাকে কি করব, এই যে দেখেন 1টা কপি, 2টা কপি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে কপি করলাম। কপি করার পর আমার মনে হচ্ছে যে আইকনগুলো একটু দূরে দূরে নেওয়া দরকার, এই যে দেখেন স্পেস বিটুইন, এইটাকে দিয়ে আপনি আইকনের মানে বড় ছোট স্পেস দূরত্ব সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন টেক্সটে এসে আপনি কন্টেন্টে এসে এই যে এই লিস্টে তো এই লেখাটা নাই, তাই না? আপনি লেখাটাও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এটা ডিলিট করে দেন, লেখাটা এখান থেকে কপি করে নিয়ে আসেন। সো সবার আজকে কাজ থাকবে এই এসএমডির যে কি বলে ল্যান্ডিং পেজ আছে এটা ডিজাইন করা। কারণ আমরা যতটুকু দেখেছি, মানে যতটুকু করানো হয়েছে আপনারা এটা করতে পারবেন বাকিটুকু। শুধু এইখানে একটা ক্যারোসেল অ্যাড করা হয়েছে, এটাও আমি দেখায় দিব ক্যারোসেল কিভাবে অ্যাড করে। একটা কি বেজে গেছে, তাই না? বাকি এই যে দেখেন এইখানে যা আছে এমন কিছু নাই যেগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন না। আমরা এই 2 দিন ক্লাসে সবগুলো এলিমেন্ট নিয়েই মোটামুটি দেখানো হয়েছে। এবং আপনার যদি মনে হয় যে এই এলিমেন্টটা খুঁজে পাচ্ছি না, আপনি এলিমেন্টরে এসে সার্চ করলেই দেখবেন যে খুঁজে পেয়ে গেছেন। সো এইখানে কি ছিল, একটা ইমেজ ছিল, ইমেজটা এখন অ্যাড করে দেখায় দিই, ক্যারোসেলটা দেখায় দিই, তাহলেই মোটামুটি সব হয়ে যাবে। ধরেন এইখানে এই ইমেজটা ছিল, অথবা এই ইমেজটাই দিয়ে দিলাম আবার। হ্যাঁ, উপকারিতা, এসএমডির উপকারিতা। হ্যাঁ, যাই করতেছেন আপডেট অবশ্যই দিতে হবে। আপডেট দেওয়ার পর ও হ্যাঁ হ্যাঁ কী ছিল, ও এটার নিচে, ও আচ্ছা, বাটন অ্যাড করি নেই। ওকে, চলেন বাটন অ্যাড করে দিই। এইখানে এসে সুন্দর করে ভালো জিনিস মনে করছেন, এই যে দেখেন বাটনটা দিছি, কিন্তু বাটনটা এরকম আসছে, তাই না? আমরা তো অলরেডি একটা বাটন বানাইছি, আবার কষ্ট করে এটা বানাবো দরকার নাই। এটাকেই কি করব, কপি করব। ধরেন এইখান থেকে এসে কপিতে আপনি ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এইটাতে আবার ধরবেন, ধরার পর এইখানে পেস্ট স্টাইল, এখানে যখন ক্লিক করবেন দেখেন ওর যত স্টাইল আছে সব এখানে কপি হয়ে গেছে। শুধু টেক্সটটা এসে কি করবেন, টেক্সটটা এইখান থেকে আমি কপি করে আনি। এখানে কি টেক্সট ছিল, এটাকে ধরে, বাটনটা কি ধরা হয়েছে? হ্যাঁ, বাটনটা ধরা হয়েছে। এরপরে টেক্সট ছিল এই যে এইখানে অগ্রিম পেমেন্ট, এটা কপি করে আনলাম। কপি করে আনার পর এই বাটনকে ধরলাম, এটা টেক্সটের এখানে দিলাম বসায়, অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন, শেষ কাজ। কোনো মানে ইয়া লাগছে নাকি? নাকি বুঝেন নাই? কি যে বুঝেন না তাও বুঝেন নাই? আচ্ছা দেখেন, কপি পেস্ট আছে না, কপি পেস্ট করেছি। হ্যাঁ, ভিডিও অফ করে দিব। ও মানে কথা বল, শেষ এলিমেন্ট ক্যারোসেল দেখাবো। ক্যারোসেল কিভাবে অ্যাড করে, চলেন ফ্লেক্স বক্স নিব, একটাই ফ্লেক্স বক্স নিব। নেওয়ার পর ক্যারোসেল, এতটুকু লিখলে আইসা পড়বে ইমেজ ক্যারোসেল। এই যে দেখেন এই ক্যারোসেলটা এখান থেকে এসে এখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর দেখেন কিছুই আসতেছে না, কারণ হলো আপনাকে ইমেজ আপলোড করতে হবে। ক্যারোসেল আসলে জিনিসটা কি, এটাকে বুঝেন। ক্যারোসেল হলো এই যে দেখেন এইখানে কাস্টমারের কিছু রিভিউ আছে, দেখতে মনে হচ্ছে যে একই মনে হয় পিকচার, বাট একই না, ভিতরে কন্টেন্ট ভিন্ন। এখন আমি যদি চাই এখানে যদি ক্লিক করি, এই বাটনটা কি আছে না? এখানে হ্যাঁ বাটন আছে, এই যে এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট, মানে অনেক সাদা এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, যাই হোক, এইখানে প্রায় 6-7টা ইমেজ আছে। কেউ যদি চায় এখানে এসে যখন একটু ওয়েট করবে, কাস্টমার রিভিউগুলো দেখতে পারবে। এবং এটা চাইলে আপনি অনেক দ্রুতও করতে পারবেন, যে একটু পর চেঞ্জ হবে, এটাও করতে পারবেন। সো চলেন এই ক্যারোসেলটা অ্যাড করি। ক্যারোসেল অ্যাড করার জন্য ক্যারোসেলের এলিমেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা ইমেজ আপলোডে গিয়ে এই যে দেখেন 3টা 4টা ইমেজ আছে,
আমি আরও ইমেজ দিয়ে দিই আর কি, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। এই জুতা টুতা এলিমেন্ট দিয়ে দিলাম। ওকে, এরপরে ইনসার্ট গ্যালারিতে আসলাম। আসার পরে দেখেন কীরকম দেখায়। অনেক সময় হবে কি আপনার এই প্রিভিউতে শো করবে না, বুঝছেন? আপনার এইখানে এসে দেখতে হবে যে আপনার ডিজাইনটা কীরকম হয়েছে। সো আমি এক কাজ করি, একটু আপডেট করি। আপডেট করার পর আমাদের যে ডিজাইনটা ছিল এটাকে একবারও দেখি নাই আমরা, খালি এডিটই করে গেছি। ওকে, এটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর বর্তমান আমাদের ল্যান্ডিং পেজের অবস্থায় যেরকম ওদের মতোই মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন কত ছোট ছোটোভাবে আসছে, তাই না? কিন্তু ওদেরটা তো বড় আসছে, সুন্দরভাবে আসছে। সো আমরাও এটাকে বড় করব। কিভাবে? এডিটে আসেন। এডিটে আসার পর আমাদের ক্যারোসল এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে এইটা। বাট আমরা চাইলে এই যে স্লাইডার থেকেও ইমেজ ক্যারোসল এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে নেওয়ার পর আমি স্টাইলে চলে আসব। স্টাইলে আসার পর দাঁড়ান, এই যে দেখেন, না স্টাইলে না, আগে কন্টেন্টেই থাকবেন। ইমেজ রেজুলেশনে এসে আপনি ফুল দিয়ে দিবেন। ফুল দিলে আপনার ইমেজটা ফুল শো করবে। এই যে দেখেন এইভাবে ফুল শো করবে। এরপরে আসবো আমি স্টাইলে আসার পর আমাদের যে ক্যারোসল আছে, ক্যারোসল এই যে ইমেজে আসবেন। ইমেজে আসার পর আপনি স্পেসিং যদি দিতে চান, হ্যাঁ, যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের দূরত্ব কতটুকু থাকবে সেটা দিতে পারবেন। এখানে অলরেডি 20 পিক্সেল আছে, আমি আর একটু বাড়াই দিলাম, ধরেন 25 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, 25 পিক্সেল। হ্যাঁ, চাইলে বর্ডার দিতে পারেন, বর্ডার রেডিয়াস দিতে পারেন, এগুলোর দরকার নাই। নেভিগেশন হলো নেভিগেশন, ওই অপশনটা দেখতেছি না কেন, যে কয়টা ইমেজ থাকবে এখানে। অ্যাডভান্সে আসি তো। ও আচ্ছা, এই অপশনটা হলো এইখানে। দেখেন এখানে হলো যে আমি একসাথে কয়টা ইমেজ দেখাইতে চাই। আমি চাইলে 2টা পারবো, চাইলে 4টা পারবো। অলরেডি এখানে কয়টা আছে? 3টা, তাই না? আমি 4টা দিয়ে দিলাম, তাহলে এখানে 4টা ইমেজ শো করবে। এই যে দেখেন 4টা, কিন্তু 4টা ভালো দেখায় না, সেজন্য আমি 3টাই রাখি। এবং হ্যাঁ, ওহো, নামাজ শুরু হয়ে যাবে, শেষ। আচ্ছা, ওকে, আপাতত আজকের মতো এখানেই ক্লাস শেষ। নেক্সট ক্লাস হলো আপনারা আমাকে দেখাবেন, আজকে করবেন, দেখাবেন যে কতটুকু করতে পারছেন। ঠিক আছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্টে যোগ হবে। ওকে, সবাই চলে যান।